নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আমি আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো কাল কালী পুজো, বুঝতেই পারছেন, তাই মনটা খুব এখন আনন্দে ভরে উঠেছে। হ্যাঁ, তো আজকে আমাদের বাড়িতে দিদি ওরা সবাই আসছে। আমি এখন বাপের বাড়িতে এসেছি, বাপের বাড়িতেই পুজোটা হয় আসলে। তো বাপের বাড়িতে আমি অনেক দিনই চলে এসেছি, কিন্তু দিদি ওরা আজকে আসছে আর কাল পূজা, আর তার জন্য আমি এখন সাজগোজ শুরু করেছি। তো এখন আমি মেহেন্দি করব, তো আপনাদেরকে আমি আমার মেহেন্দিটা দেখাবো। আর আমার বান্ধবী আমাকে মেহেন্দি করে দেবে। তো দেখতে থাকুন কিভাবে মেহেন্দি করে, কেমন করে করে, আপনাদেরকে সবই দেখাবো। তো আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন আমার খালি হাত, এরপরে মেহেন্দি ভরে যাবে। তো দেখুন মেহেন্দি করা শুরু হয়ে গেল। তো দেখতে থাকুন কিভাবে হয় মেহেন্দিটা। আপনারা চাইলেও এরকম সুন্দর মেহেন্দি করতে পারেন। অঞ্জলি বিউটি পার্লার, আপনারা চলে আসবেন আগ্রাসাল, পাত্রসাহেব থানা, আগ্রাসাল গ্রামে অঞ্জলি বিউটি পার্লার। তো দেখুন একটা হাত কমপ্লিট হয়ে গেল, দারুণ হয়েছে। আমি তো বলে দিলাম, এরপর আপনারা বলবেন আমাকে। তো আমাদের মাকে দেখলেন, মায়ের মন্দিরটা, মাকে এখনও দেখানো হয়নি। আসলে ওখানে লাইটটা কম, এখন মানে লাইট নেই। লাইটটা দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো মায়ের মুখটা। তো মায়ের মুখ বলতে আমাদের আর কি ঘটে পটে হয়। তো এই মায়ের একটা আমাদের ঘটনা আছে মায়ের সম্বন্ধে। তো এই পুকুরটা কেন দেখাচ্ছি, এই পুকুর থেকে আমাদের মাকে পাওয়া গিয়েছিল, স্বপ্ন আদেশ দিয়েছিলেন। তো সেই থেকে আমাদের মাকে এখান থেকে পাওয়া গিয়েছিল অনেক বছর আগে। তো এই পুকুর থেকে আমার দাদু রামনারায়ণ মহন্ত পেয়েছিলেন। তো এই মন্দিরটা আসলে আমাদের শিবের মন্দির ছিল। তো এখানে মাকে প্রতিষ্ঠা করা হয়, সেই থেকে কালিয়া শিবের মন্দির। তো লাইটটা দেওয়ার পর আপনাদেরকে দেখাবো আমাদের মহাদেবকেও আর আমাদের মাকেও। ওটা কত বছরকার ঘট, হ্যাঁ, আগে যেমন ছিল সেই একই রকমই আছে। তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। তবে আমাদের পুজোটা খুব সাধারণভাবেই হয়, যে খুব মানে প্রচুর অনুষ্ঠানভাবে করি তা নয়। দেখেই বুঝতে পারছেন মন্দিরটা যে অনেক পুরনো। মন্দিরের পাশে এই গাছটা অনেক দিন আগের, দেখুন। তো আমাদের মন্দিরটাকে ছোট করে সাজানো চলছে। তো আমার দাদা সবটাই করছে, ও সকাল থেকে পরিশ্রম করছে, দেখুন। তো পুরোটা কমপ্লিট হোক, তারপরে আপনাদেরকে বাকিটা দেখাবো। তো দেখুন আমাদের উনুনও রেডি হয়ে গেছে, সব জিনিসপত্র এসে গেছে। তো দেখুন কুমড়োর তরকারি হবে, লুচি হবে, ডাল আর বোঁদে, সব কিছু ছোটো করেই হয়, তবে আমাদের আনন্দটা খুব ভালো হয়। তো দেখুন, তা আমাদের রান্না চেপে গেছে, যেহেতু বৃষ্টি হবে বলে তাই তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া হচ্ছে। তো এখন কুমড়োর তরকারি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে সবাই যে যার মতো করে আছে, ঘুরছে, কেউ বসে আছে। তো দেখুন সবাই মিলে রান্না হচ্ছে। তো দেখুন দাদা প্রায় পুরোটা রেডি করে দিয়েছে। তো আমি ভিডিও করছি বলে দাদা কিন্তু জানে না আমি চুপি চুপি ভিডিও করে নিচ্ছি।
তো দেখুন আম পল্লব আর নিম পাতা দিয়ে যে এরকম ভাবে সাজানো যায়, অসাধারণ হয়েছে। আমার তো ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো দেখুন সবাই মিলে ধুন্দুলি জেলে দিল। তো আমি এরপর ইঞ্জলে পিঞ্জলে করছি, ইঞ্জলে রে পিঞ্জলে বড় কর্তার গোলে। তো এগুলো নাকি এটা করতে হয় আর কি, সবাই মিলে তো একবার একবার করে করে নিলাম। তো আমাদের মেরা ঘর এখনো পুরানো হয়নি, তো দেখুন এরপর পুরানো হবে, দেখতে থাকুন। খড়গুলো ভালো নয়, যে খড়গুলো দিয়ে করে বসে আছে জ্বালাবো দাঁড়া উপর দিকটা হলে জ্বলবে রে, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। তো দেখুন লুচির তোড়জোড় চলছে, সবাই মিলে লুচি করতে শুরু করে দিয়েছে। না না তার সঙ্গে তো দেখুন আমার বোনপোরা মালা গাঁথায় ব্যস্ত সব, আর এদিকে দিদি পুজো সাত করছে। পুজো সাত প্রায় কমপ্লিট। মোম দিয়েছিল ফুটো, আমি আগের বার থেকে শুনছি। সবাই চলে আসবে দেখ। কোন ঘাটটা? এই আমাদের ঘাটটাতে মাকে ডাক, মা আসুক নাকি?
আমাদের পুজো আরম্ভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এতে গন্ধে পুষ্পে ওম শ্রী গুরবে নমঃ। এতে গন্ধে পুষ্পে ওম শিবাদি সবতরে ভো নমঃ। এতে গন্ধে পুষ্পে কালাজি দশ মহাবিদ্যা ভো নমঃ। এতে গন্ধে পুষ্পে ওম ইষ্টদেব দেবী ভো নমঃ। এতে গন্ধে পুষ্পে ওম কুলদেব দেবী ভো নমঃ। এতে গন্ধে পুষ্পে ওম সর্বেভ্যো দেবী ভো নমঃ। এতে গন্ধে পুষ্পে ওম সর্বাভ্যো দেব দেবী ভো নমঃ। বসো এখানে চলে আসো, এখানে চলে আসো। ভগনময় এঙ্গে তা মধ্যমা তর্জতমং বসট ওয়েং নামিকাং শিরসে সাহা ওম শিখায় বসট ওয়েং কবচায় হুম ওম নেত্রত্রায় বধাট বদারি তুজাদ্রি তং বিহবিজ্জতে ওম অশ্বরেষু ত্রেষু বিক্রমণে ভিক্ষ্যন্তি ভুবনানি বিষ্ণুজয়ং কল্পতু তং স্টারূপানি পিববন্ধন্নানমিত্ত মুক্ষ্যমন্দিতাৎ স্বাহা। ইমং ঘটং সমারুজ্য তিষ্ঠ দেবী গণৈশ্বহ। তো খাওয়া দাওয়ার পর্ব চলছে, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। চলুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন হয়ে থাকেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন।